হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার রেড রোজটা গাছটা এটা খুব সুন্দর ফুল ধরেছে। আগের দিন ছোটো ছিল, আজকে যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি তারপর দেখলাম ডালিয়া গাছের দিকে চলে এসেছি। শীতকালে যেগুলোকে রোপণ করেছিলাম, তো শীতকালে যেসব গাছ ছিল চন্দ্রমল্লিকা আরও বিভিন্ন গাছ, তো সেগুলো শুকিয়ে যাচ্ছে। ওগুলোকে আজকে আর কি পরিষ্কার করে দেবো। তারপর দেখি কর্মচা গাছে ফুল ধরেছে। ওয়াও, কি নাইস লাগছে। আগের বছরের তুলনায় এবার কিন্তু আমাদের কর্মচা গাছে প্রচুর ফুল ধরেছে, খুব সুন্দর লাগছিল। এই যে আমার 3টে রোজ, দুটো রেড রোজ রয়েছে আর একটা হচ্ছে কাগজি ফুল গাছ। কি কিউট লাগছিল, তাই না? এগুলোকে আমি আজকে বসাবো। তারপর দেখি আমার বাবা আমার জন্য দুটো টব এনে দিয়েছে। আমি তো ভাবতেই পারিনি বলার সাথে সাথে নিয়ে আসবে। যেমন কাজ তেমন শুরু। তো আমি কিন্তু বসে গেছি সব কটাকে রোপণ করতে। সাইডে দাঁড়িয়েছিল দুইজন, মা বোন, সবাই হাসাহাসি করছিল। যেহেতু আমি একটা বালতির পরে বসেছিলাম, যে বসার জায়গা নেই, এই নিয়ে আর কি হাসাহাসি করছিল। তো আমি কিন্তু গোবর সারের সাথে মিক্স করে দিচ্ছি। যেহেতু আজকে খুব গরম পড়ছিল, তাই আমি বলছিলাম ছাতাটা ঠিক করে ধর, প্রচণ্ড গরম। কার কার ওদিকে কেমন গরম পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন তো এই অবস্থা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হবে ভাবলেই কষ্ট লাগছে গাইস। যখনই ছাতাটা মানে সরাচ্ছে তখনই গায়ে লোট যাবে, মনে হচ্ছে কি আগুন একদম চিটকে হচ্ছে। যাই হোক, গাছ তো বসাতেই হবে। আমি কিন্তু টবের মধ্যে প্লাস্টিক থেকে গাছের চারাটা বার করে নিয়ে আমি কিন্তু টবের মধ্যে বসিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। আর সাইড থেকে কিন্তু ঝুড়ো মাটিগুলো দিয়ে তারপর জল দিয়ে দিতে হবে। তো আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছিলো সব কিছু। এবার শুধু জায়গায় গিয়ে রাখবো। তারপরে হালকা করে আবার গোবর সারটা ছিটিয়ে দিচ্ছিলাম। এই দেখো আমার কিন্তু ফুল কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই বলো। আমি একটু এখানে এসে একটু ঢং করছিলাম। তারপর চলো, আমার আরও একটি গোলাপ গাছ ছিল, তো সেখানে দেখে আরেকটি ফুল ধরেছে। কি সুন্দর, তাই না? তো গাইজ, আজকের মতো বাই।